ডেটা, যাকে বলা হয় আধুনিক যুগের তেল, কিন্তু এই তেলকে রিফাইন করে কাজে লাগানোর পেছনে তিনটি বড় ভূমিকা রয়েছে: ডেটা ইঞ্জিনিয়ারিং, ডেটা অ্যানালাইসিস এবং ডেটা সায়েন্স। চলুন সহজে বুঝি। ডেটাকে নিয়ে কথা বলতে গেলে সবার আগে আসে ডেটা ইঞ্জিনিয়ারিং। মনে করুন একটি রেস্টুরেন্ট থেকে রান্নার আগে বাজার থেকে টাটকা সবজি আনে এবং সেই সবজিগুলোকে ধুয়ে কেটে গুছিয়ে রাখা হলো ডেটা ইঞ্জিনিয়ারিং। তারা মূলত বিভিন্ন সোর্স থেকে র ডাটা কালেক্ট করে তাকে ব্যবহারযোগ্য গড়ে তোলে এবং একটি পাইপলাইন তৈরি করে। এদের মূল টুলসগুলো হলো এসকিউএল, পাইথন এবং বিভিন্ন ক্লাউড প্ল্যাটফর্মে। এবার আসা যাক ডাটা অ্যানালিসিসদের কাছে। এরা মূলত ডাটার গল্পকার, যারা গুছিয়ে রাখা ডাটাকে বিশ্লেষণ করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করে। যেমন কোন মাসে সেলস কেন কমলো, কোন প্রোডাক্টটি আমার কাস্টমার বেশি পছন্দ করতেছে। এক্সেল, পাওয়ার বিআই ব্যবহার করে ডাটাকে চার্ট এবং গ্রাফের মাধ্যমে বোধগম্য করে তোলা এদের কাজ। তারা মূলত বর্তমান এবং অতীতের ডাটাকে ইনসাইট করতে সাহায্য করে। সর্বশেষ আসে ডাটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং। এরা মূলত ডাটার জাদুকর। তারা শুধু কি হয়েছে তাই দেখে না, বরং ভবিষ্যতে কি হবে সেটাও অনুমান করে। মনে করুন আপনি ইউটিউবে একটি ভিডিও দেখতেছেন, আপনার পরবর্তীতে কোন ভিডিওতে দেখতে চাচ্ছেন আপনি সেটা সাজেস্ট করে। আবার আপনি আগামী মাসে আপনার কোন পণ্যের চাহিদা বাড়বে, এই ভবিষ্যৎবাণীগুলো আসে মূলত ডাটা সায়েন্স থেকে। পাইথন, গণিত এবং অ্যালগরিদমই হচ্ছে এর প্রধান হাতিয়ার। মনে রাখবেন, এই তিনটি রোলের কোনোটি ছোট কিংবা বড় নয়, এটি একে অপরের সাথে নির্ভরশীল। ডাটা ইঞ্জিনিয়ারিং ছাড়া ডাটা অ্যানালাইসিস অসম্ভব, আবার ডাটা অ্যানালাইসিস ছাড়া ডাটা সায়েন্স অর্থহীন। আপনি যদি কোডিং এবং সিস্টেম বানাতে ভালোবাসেন তাহলে আপনার জন্য হচ্ছে ডাটা ইঞ্জিনিয়ারিং। আপনি যদি ডাটার ভিতরে গল্প খুঁজতে চান তাহলে আপনার জন্য হচ্ছে ডাটা অ্যানালাইসিস। আবার আপনি যদি গণিত এবং অ্যালগরিদম ব্যবহার করে ভবিষ্যৎ বলতে চান তাহলে আপনার জন্য হচ্ছে ডাটা সায়েন্স। আজকের দুনিয়ায় ডাটা শুধু একটি সংখ্যা নয়, বরং একটি আগামী সিদ্ধান্ত। আপনার ডাটা জার্নি শুরু হোক আজ থেকেই।